ওরে আমার উম্মতেরা, জীবন চলার পথে হাজার চ্যালেঞ্জ আসলো, মন ছোট করবা না। তোমার জন্য রব্বুল আলামিন আছে, আর তুমি জাত্তার উম্মত নয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে হায়াত দিয়েছেন বেশি। জোরে বলতে হবে, হায়াত দিয়েছেন, ডিউটি দিয়েছেন কম। ডিউটি দিয়েছেন কাউকে যদি সারা চট্টগ্রামে বিল্ডিং বানাইতে 1 বছর সময় দেওয়া হয়, 2টা জেলায় বিল্ডিং বানাইতে সময় কি 1 বছরের চাইতে কম দিবেন না বেশি দিবেন? আর একটু জোরে বলেন না। কারণ যেহেতু দায়িত্ব বাড়াই দিয়েছেন, কাজ বাড়িয়ে দিয়েছেন, সময়ও তো বাড়াই দিতে হবে। আচ্ছা, সময় বাড়ালে হবে নাকি ম্যান পাওয়ার কমবে, নাকি ম্যান পাওয়ার বাড়বে? ম্যান পাওয়ারও বাড়াইতে হবে, সময়ও বাড়াইতে হবে, টাকাও বাড়াই দিতে হবে। কারণ জায়গা কি হয়েছে, যদি জেলা 2টা থেকে 3টার দায়িত্ব দেন, আরো সময় বাড়াই দিতে। কমন সেন্সের কথা বলেন, ঠিক কিনা? আপনারা সবাই জানেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে আমি অদমের বলার চেষ্টা করা, আল্লাহ তাআলা যুগে যুগে মানবের হেদায়েতের জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। আর মানব সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এখনো আছে, তখনও ছিল। এখনের নিয়মে এখনে আছে, তখনও নিয়মে তখনে ছিল। আর একটু জোরে বলেন না। তো প্রত্যেকটা মানবকে হেদায়েতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন কাদেরকে? নবীদেরকে, রাসূলদেরকে। এই নবীদের লিস্টের ভিতরে হযরত মূসা নবী আছে না নাই? ঈসা নবী আছে না নাই? দাউদ নবী আছে না নাই? ইউসুফ নবী আছে না নাই? আইয়ুব নবী আছে না নাই? ইয়াকুব নবী আছে না নাই? ইসহাক নবী আছে না নাই? নূহ নবী আছে না নাই? এবার যখন আল্লাহ তাআলা ওনাদেরকে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন, তখন কিভাবে দায়িত্ব ভাগ করলেন একটু বোঝার জন্য বলি, আপনারা একটু মনে রাখবেন। বাংলাদেশের 64টা জেলা, তোর মধ্যে একটা জেলার নাম হচ্ছে চট্টগ্রাম। এইভাবে যদি আপনি ধরেন 64টা জেলা মিলে একটা বাংলাদেশ, এরপরে আপনি ইন্ডিয়া ধরেন, এরপরে পাকিস্তান ধরেন, এরপরে দুবাই ধরেন, এরপরে আবুধাবি ধরেন, এরপরে আপনার কুয়েত ধরেন, এরপর আপনি সৌদি আরবিয়া ধরেন, এরপরে লন্ডন ধরেন। এই সবগুলা হচ্ছে পৃথিবীর ভিতরে। এই বড় বড় মহাদেশগুলা পৃথিবীর ভিতরে। আল্লাহ তাআলা যখন মূসা নবীকে দায়িত্ব দিলেন, ঈসা নবীকে দায়িত্ব দিলেন, আদম নবীকে দায়িত্ব দিলেন, তখন আল্লাহ দায়িত্ব কিভাবে ভাগ করে দিলেন? ও আদম, তোমার দায়িত্ব দিলাম চট্টগ্রাম। সুতরাং ঢাকার মানুষের ইসলাম আনুক না আনুক, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার, কারণ তোমার ডিউটি দিয়েছে চট্টগ্রামে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় আসলো, আল্লাহ তাআলা বললেন, ও ইউসুফ, বুঝার জন্য বলছি, ও ইউসুফ, তোমার দায়িত্ব দেওয়া হলো ঢাকাকে। ও দাউদ, তোমার দায়িত্ব দেওয়া হলো সিলেটের মধ্যে। এক একজনকে এক একটা জায়গা আল্লাহ ভাগ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন বেশি, জায়গা দিয়েছে কম। সময় দিয়েছেন, ভাই একটু জোরে বলুন, সময় দিয়েছেন, ডিউটি দিয়েছেন, এরিয়া দিয়েছেন। এবার বলেন, ওই বয়সে, ওই হায়াতে 1000 বছর, 700 বছর, 800 বছরে পুরো সিটাঙের দায়িত্ব, এটা তো ইজি ব্যাপার। জোরে 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 জোরে। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর জোরে জোরে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1000 বছর ওয়ালাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের, যেহেতু চট্টগ্রাম বিশাল বিভাগ। 800 ওয়ালাকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর। এবার কাউকে যদি সারা পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়, হায়াত কি কম দিতে হবে না বেশি দিতে হবে? তো চট্টগ্রাম ওয়ালা যদি 1000 বছর পায়, সারা পৃথিবী ওয়ালা কত হাজার বছর পাইতে পারে? কমপক্ষে হলে 10-20 হাজার বছর। জোরে 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 জোরে। এবার আমি বলে যাচ্ছি, ও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, মনের কানটা খুলে প্রস্তুত রাখবেন।
আল্লাহ কত দয়াবান, আল্লাহর হিকমত কত সুন্দর। একটু খেয়াল করবেন, আদম নবীকে 1000 বছর হায়াত দিল, দায়িত্ব দিল চট্টগ্রামের বুঝার জন্য বলা। হযরত মূসা আলাইহিস সালামকে হায়াত দিলেন, দায়িত্ব ভাগ করে দিলেন অল্প জায়গার, সেজন্য বলা হয় ওনাকে বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলের নবী বলা হয় মূসা নবীকে। ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইসহাক আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইউনুস আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইমরান আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, হযরত দানিয়েল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, আইয়ুব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইয়াকুব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প। এবার সমস্ত নবী আস্তে আস্তে ঈসা নবী আসলো, ঈসা নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অল্প। এবার আসতে লাগলো আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব নবী যখন আসতে লাগলো, আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কদ্দুর। প্রত্যেক নবীকে তো তুমি এরিয়াও বুঝাই দিয়েছো, দায়িত্বও বুঝাই দিয়েছো, হায়াতও দিয়েছো, মুআজিজাও দিয়েছো, পাওয়ারও দিয়েছো, গাইডলাইনও দিয়েছো। এবার আমারটা আমাকে বুঝাই দাও আল্লাহ। আমার আদমের তো জায়গা ছিল চট্টগ্রামে, ইউসুফের জায়গা ছিল রাজশাহীতে, এক এক জায়গায়। ও আল্লাহ আমার দায়িত্ব কতটুক, আমার দায়িত্বের এরিয়া কতটুক, আমার সীমানা কতটুক। আল্লাহ তাআলা বলে চট্টগ্রাম আপনার আন্ডারে, ঢাকা আপনার আন্ডারে, রাজশাহী আপনার আন্ডারে, সিলেট আপনার আন্ডারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। রাজশাহী আপনার আন্ডারে, আপনার ইন্ডিয়া আপনার আন্ডারে, বাংলাদেশ আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাই আপনার আন্ডারে, লন্ডন আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, জমিন আপনার আন্ডারে, দুনিয়া আপনার আন্ডারে, পাতাল আপনার আন্ডারে, আসমান আপনার আন্ডারে, জমিন আপনার আন্ডারে, জান্নাত আপনার আন্ডারে। কুল কায়নাত যতটুকু আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টি আপনি নবীর আন্ডারে দান করলাম। সুবহানাল্লাহ। সেজন্য নবীকে বলা হয় নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন জায়গা, ডিউটির জায়গা কি ছোট না কম না বেশি? কত বেশি? কল্পনাও করা যাবে না, কল্পনাও করা, কম্পিউটার দিয়েও ম্যানেজমেন্ট করা যাবে, ইঞ্চি টেপ দিয়ে মাপা যাবে। এত বিশাল সাম্রাজ্যের দায়িত্ব আল্লাহ আমাদের নবীকে দান করলেন। এবার কমন সেন্সের কথা, যেহেতু এরিয়া বেশি দিয়েছেন, হায়াতও বেশি দেওয়ার দরকার। আল্লাহ এবার নবী বলে যে আল্লাহ কাউরে তো 1000 দিছো, 1000 বছরের হায়াত দিয়ে সময় দিছো, কাউকে 800 দিছো, কাউকে 700 দিয়েছো, কাউকে 600 দিছো। আল্লাহ আমারটা কত? আল্লাহ পাক বলেন আপনার সময় দিলাম মাত্র 63 বছর। আপনার সময় দিলাম আমি মাত্র 63 ইয়ার্স, 63 বছর। নবী একবারও বলে নাই আল্লাহ এত বিশাল দায়িত্ব দিলা, হায়াত দিলা কম। নবী একবারও বলে নাই। কেন? নবী বলে যে আল্লাহর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, যেহেতু দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, হায়াত কমিয়ে দিয়েছেন, নিশ্চয়ই এটার বিষয়ের কোনো একটা হিকমত অবশ্যই আছে। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। ঈমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। হায়াত কত? জোরে বলেন হায়াত কত? এরিয়া কত? সীমাহীন। এরিয়া কত? দায়িত্ব কত? সীমাহীন। দায়িত্ব কত? এরিয়াও সীমাহীন, দায়িত্বও সীমাহীন। আবার কোন যুগে পাঠাইতেছে? যে যুগে ইন্টারনেট নাই। বুঝবেন, একটা জিনিস প্রচারের জন্য কিছু মাধ্যমের তো দরকার। আমরা একটা দল তৈরি করলাম, এই দলটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে জানাই দেওয়ার জন্য আমাদেরকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার দরকার, ফেসবুকের দরকার, ইউটিউবের দরকার, ইন্টারনেটের দরকার। তাহলে ওনার দায়িত্ব দিলেন অনেক বড় এরিয়ায়। মনে করেন নবীকে পাঠালেন সৌদি আরবে, দায়িত্ব দিয়েছে আফ্রিকার মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। এখন হাউ ক্যান পসিবল? যাইতে আসতে তো বছর 5-10 বছর। জোরে বলেন না। বিমান, হেলিকপ্টার, রকেট, গাড়ি আছে কি? ঘোড়া আছে কি? ওট। যাইতে যাইতেই তো শেষ। হায়াত কত বছর? ভাইয়া জোরে বলতে হবে, হায়াত কত বছর? হায়াত কত বছর? এরিয়ার দায়িত্ব সীমাহীন। এরিয়ার দায়িত্ব,
এবার নবীজির বয়স মোবারক যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এবারে নবী বলে, বুঝার জন্য বলা, নবী বলে যে আল্লাহ আমার দায়িত্ব যেহেতু তুমি দিয়েছো বিশাল, 63 বছর সময় দিছো, 5 বছর তো অলরেডি চলে গেছে, আর তো বেশি দিন নাই, আল্লাহ আমি এবার কাজ শুরু করি। নবীর বয়স যখন 5 বছর, আল্লাহ বলে যে নবী চুপ করে থাকেন। নবীর বয়স যখন 10 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স যখন 12 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স যখন 20 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স মোবারক 25 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স মোবারক 30 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 35 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। নবীর বয়স যখন 40 বছর মোবারক, আল্লাহ বলে যে এবার বলেন। অন্যদের হায়াত ক হাজার বছর, জোরে বলেন না। আমাদের নবীকে আল্লাহ দিছে কত? আবার এই 63 ভিতরে 40 বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে কি করায় রাখছে? এবার 63 থেকে 40 গেলে এবার বলেন 23 বছরে করলে কি করবে? কত বড় চ্যালেঞ্জ! আরেকটু জোরে বলেন না। কত বড় চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে দিলেন। নবী আল্লাহর উপর ভরসা করে নিয়ে নিলেন, আর জগৎবাসীকে জানাই দিলেন, ওরে আমার উম্মতেরা, জীবন চলার পথে হাজার চ্যালেঞ্জ আসলো, মন ছোট করবা না, তোমার জন্য রব্বুল আলামিন আছে, আর তুমি জান্নাতের উম্মত নয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহান। নিজের জবানকে শামিল করার চেষ্টা করবেন সবাই মিলে একই আওয়াজে। হক লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا پڑھیے لا الہ لا الہ لا معبود الا اللہ لا مطلوب الا اللہ لا مشہود الا اللہ لا الہ الا اللہ کے لا الہ لا الہ کھل جائے در جنت کی کھل جائے در جنت کی دل سے کوئی ایک بار کہے لا الہ الا اللہ لا الہ الا اللہ کہ لا
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 هو الله 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 দেখি শেষবারের মতো সবাই ঈমানি আওয়াজে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু অধ্যকার হালিশহর রেজবিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা শাহজাদা সৈয়দ মোহাম্মদ হামিদ রেজার আরজ গুজারে আঞ্জুমানে আশেকানে আলা হজরত বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের এই 105তম বার্ষিক উরুসে আলা হজরত উপলক্ষে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সদরে মোহতারম আলিশহর রেজবিয়া দরবার শরীফের সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ হেলালে আহলে সুন্নাত আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ ইলিয়াস রেজবি কাদেরি তৌসিফি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা পীরে তরিকত আল্লামা ফারুক আজম রেজবি সাহেব, আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন, উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লাত ওয়াইজে শিরি বায়ান হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল্লাহ জাহারি সাহেব দামাত বরকাতুল আলিয়া তাকরীরের খেদমতটুকু পেশ করবেন। নুরিয়া বিশ্ব দরবার শরীফের সম্মানিত মান্যবর সাজ্জাদা নওশীন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি আল কুরাইশি সাহেব সহ আমন্ত্রিত অধিকার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আশেকানে খুদাবন্দি ও আশেকান আহমদি, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে মহান রবের পবিত্র রহমতের দরবারে শুকরিয়া আদায় করে একবার চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আরেকটি ইমানি গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ইমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। আমাদের সারা জীবনের জানা অজানা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের দাদা দাদি নানা নানি সহ যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি,
এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে পর্যুষপূর্ণ তাকরীর হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। রাস্তার পাশে যেহেতু মাহফিল, ব্যস্ততা রাস্তা সব সময় থাকে, ওই পরিবেশের মধ্যে মাহফিলটা একটু সৌন্দর্য ফুটে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। কারণ যেহেতু সবসময় গাড়ি চলাচল করতেই আছে, ব্যস্ত নগরী, ব্যস্ত সময়, ব্যস্ত পরিবেশ। এরপরও আপনারা যে কয়েকজন এখানে মাহফিল উপস্থিত হয়েছেন এবং যারা হবেন, আল্লাহ প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না। আমি আসলে এই মাহফিলে উপস্থিত হয়েছি শুধু আন্তরিকতার কারণে, মহাব্বতের কারণে আমি উপস্থিত হয়েছি, শুধু দেখা দেওয়ার উদ্দেশ্যে। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব। তো যে কয়েকটা সময় আমি কতটুকু সময় আপনাদের সাথে আছি, থাকবো, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আগে একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন, আমার আওয়াজকে স্পষ্ট শোনা যাচ্ছে সবার কাছে? একটু হাত তুলে দেখেন, সবার কাছে শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। আমরা যারা বসে আছি সবাই কার বান্দা? এই তো আওয়াজটা একটু বড় লাগবে, কার বান্দা? আর একটু জোরে বলেন, কার বান্দা? আমরা সবাই বান্দা হচ্ছে রব্বুল আলামিনের, উম্মত হচ্ছে আমরা রাহমাতুল লিল আলামিনের। জোরে বলতে হবে। আমরা বান্দা হচ্ছে রব্বুল আলামিনের, আমরা উম্মত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, সব বানানোর মধ্যে যে বানানোটাকে সবার থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ওই শ্রেষ্ঠটার নাম হচ্ছে মানুষ। ওই শ্রেষ্ঠের নাম কি? আশরাফুল মখলুকাত। বলেন আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত, মখলুকের জগতে যিনি আশরাফ, সম্মানওয়ালা, আজমতওয়ালা, তারিফওয়ালা, মর্যাদাওয়ালা, বানানেওয়ালা, ওই বানানে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জেনারেটর লাইন আছে? দিবে না? জানা দিবে না? ওরে আমার উম্মতেরা, জীবন চলার পথে হাজার চ্যালেঞ্জ আসলো, মন ছোট করবা না। তোমার জন্য রব্বুল আলামিন আছে, আর তুমি জান্নাতের উম্মত নয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহান। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে হায়াত দিয়েছেন বেশি। জোরে বলতে হবে, হায়াত দিয়েছেন, ডিউটি দিয়েছেন কম। ডিউটি দিয়েছেন। কাউকে যদি সারা চট্টগ্রামে বিল্ডিং বানাইতে 1 বছর সময় দেওয়া হয়, 2টা জেলায় বিল্ডিং বানাইতে সময় কি 1 বছরের চাইতে কম দিবেন না বেশি দিবেন? আর একটু জোরে বলেন না। কারণ যেহেতু দায়িত্ব বাড়াই দিয়েছেন, কাজ বাড়িয়ে দিয়েছেন, সময়ও তো বাড়াই দিতে হবে। আচ্ছা, সময় বাড়ালে হবে নাকি ম্যান পাওয়ার কমবে, নাকি ম্যান পাওয়ার বাড়বে? ম্যান পাওয়ারও বাড়াইতে হবে, সময়ও বাড়াইতে হবে, টাকাও বাড়াই দিতে হবে। কারণ জায়গা কি হয়েছে, যদি জেলা 2টা থেকে 3টার দায়িত্ব দেন, আরো সময় বাড়াই দিতে। কমন সেন্সের কথা, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই জানেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে আমি অদমের বলার চেষ্টা করা, আল্লাহ তাআলা যুগে যুগে মানবের হেদায়েতের জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। আর মানুষের মানব সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এখনো আছে, তখনও ছিল। এখনের নিয়মে এখনে আছে, তখনও নিয়মে তখনে ছিল। আর একটু জোরে বলেন না। তো প্রত্যেকটা মানবকে হেদায়েতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন কাদেরকে? নবীদেরকে, রাসূলদেরকে। এই নবীদের লিস্টের ভিতরে হযরত মূসা নবী আছে না নাই? ঈসা নবী আছে না নাই?
দাউদ নবী আছে না নাই? ইউসুফ নবী আছে না নাই? আইয়ুব নবী আছে না নাই? ইয়াকুব নবী আছে না নাই? ইসহাক নবী আছে না নাই? নূহ নবী আছে না নাই? এবার যখন আল্লাহ তাআলা ওনাদেরকে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন, তখন কিভাবে দায়িত্ব ভাগ করলেন একটু বোঝার জন্য বলি, আপনারা একটু মনে রাখবেন। বাংলাদেশের 64টা জেলা, তোর মধ্যে একটা জেলার নাম হচ্ছে চট্টগ্রাম। এইভাবে যদি আপনি ধরেন 64টা জেলা মিলে একটা বাংলাদেশ, এরপরে আপনি ইন্ডিয়া ধরেন, এরপরে পাকিস্তান ধরেন, এরপরে দুবাই ধরেন, এরপরে আবুধাবি ধরেন, এরপরে আপনার কুয়েত ধরেন, এরপর আপনি সৌদি আরবিয়া ধরেন, এরপরে লন্ডন ধরেন, এই সবগুলা হচ্ছে পৃথিবীর ভিতরে। পৃথিবীর ভিতরে এই বড় বড় মহাদেশগুলা পৃথিবীর ভিতরে। আল্লাহ তাআলা যখন মূসা নবীকে দায়িত্ব দিলেন, ঈসা নবীকে দায়িত্ব দিলেন, আদম নবীকে দায়িত্ব দিলেন, তখন আল্লাহ দায়িত্ব কিভাবে ভাগ করে দিলেন? ও আদম, তোমার দায়িত্ব দিলাম চট্টগ্রাম। সুতরাং ঢাকার মানুষের ইসলাম আনুক না আনুক এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার, কারণ তোমার ডিউটি দিয়েছে চট্টগ্রামে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় আসলো, আল্লাহ তাআলা বললেন, ও ইউসুফ, বুঝার জন্য বলছি, ও ইউসুফ, তোমার দায়িত্ব দেওয়া হলো ঢাকাকে। ও দাউদ, তোমার দায়িত্ব দেওয়া হলো সিলেটের মধ্যে। এক একজনকে এক একটা জায়গা আল্লাহ ভাগ করে দিয়েছেন। হায়াত দিয়েছেন বেশি, জায়গা দিয়েছে কম। সময় দিয়েছেন, ভাই একটু জোরে বলেন, সময় দিয়েছেন, ডিউটি দিয়েছেন, এরিয়া দিয়েছেন। এবার বলেন, ওই বয়সে ওই হায়াতে 1000 বছর, 700 বছর, 800 বছরে পুরো সিটাঙের দায়িত্ব, এটা তো ইজি ব্যাপার। জোরে জোরে, জোরে জোরে। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর জোরে জোরে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1000 বছর ওয়ালাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের, যেহেতু চট্টগ্রাম বিশাল বিভাগ। 800 ওয়ালাকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর। এবার কাউকে যদি সারা পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়, হায়াত কি কম দিতে হবে না বেশি দিতে হবে? তো চট্টগ্রাম ওয়ালা যদি 1000 বছর পায়, সারা পৃথিবী ওয়ালা কত হাজার বছর পাইতে পারে? কমপক্ষে হলে 10-20 হাজার বছর। জোরে জোরে, জোরে জোরে। এবার আমি বলে যাচ্ছি, ও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, মনের কানটা খুলে প্রস্তুত রাখবেন। আল্লাহ কত দয়াবান, আল্লাহর হিকমত কত সুন্দর, একটু খেয়াল করবেন। আদম নবীকে 1000 বছর হায়াত দিল, দায়িত্ব দিল চট্টগ্রামের, বুঝার জন্য বলা। হযরত মূসা আলাইহিস সালামকে হায়াত দিলেন, দায়িত্ব ভাগ করে দিলেন অল্প জায়গার, সেজন্য বলা হয় ওনাকে বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলের নবী বলা হয় মূসা নবীকে। ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইসহাক আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইউনুস আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইমরান আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, হযরত দানিয়েল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, আইয়ুব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইয়াকুব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প। এবার সমস্ত নবী আস্তে আস্তে, ঈসা নবী আসলো, ঈসা নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অল্প। এবার আসতে লাগলো আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব নবী যখন আসতে লাগলো, আমাদের নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? প্রত্যেক নবীকে তো তুমি এরিয়াও বুঝাই দিয়েছো, দায়িত্বও বুঝাই দিয়েছো, হায়াতও দিয়েছো, মুআজিজাও দিয়েছো, পাওয়ারও দিয়েছো, গাইডলাইনও দিয়েছো। এবার আমারটা আমাকে বুঝাই দাও। আল্লাহ, আমার আদমের তো জায়গা ছিল চট্টগ্রামে, ইউসুফের জায়গা ছিল রাজশাহীতে, এক এক জায়গায়। ও আল্লাহ, আমার দায়িত্ব কতটুক, আমার দায়িত্বের এরিয়া কতটুক, আমার সীমানা কতটুক? আল্লাহ তাআলা বলে, চট্টগ্রাম আপনার আন্ডারে, ঢাকা আপনার আন্ডারে, রাজশাহী আপনার আন্ডারে, সিলেট আপনার আন্ডারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। রাজশাহী আপনার আন্ডারে, আপনার ইন্ডিয়া আপনার আন্ডারে, বাংলাদেশ আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাই আপনার আন্ডারে, লন্ডন আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, জমিন আপনার আন্ডারে, দুনিয়া আপনার আন্ডারে, পাতাল আপনার আন্ডারে, আসমান আপনার আন্ডারে, জমিন আপনার আন্ডারে, জান্নাত আপনার আন্ডারে। কুল কায়নাত যতটুকু আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টি আপনি নবীর আন্ডারে দান করলাম। সুবহানাল্লাহ। সেজন্য নবীকে বলা হয় নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জায়গা, ডিউটির জায়গা কি ছোট না কম না বেশি? কত বেশি? কল্পনাও করা যাবে না, কল্পনাও করা। কম্পিউটার দিয়েও ম্যানেজমেন্ট করা যাবে, ইনসিটেপ দিয়ে মাপা যাবে। এত বিশাল সাম্রাজ্যের দায়িত্ব আল্লাহ আমাদের নবীকে দান করলেন। এবার কমন সেন্সের কথা,
যেহেতু এরিয়া বেশি দিয়েছেন, হায়াতও বেশি দেওয়ার দরকার। আল্লাহ এবার নবী বলে যে আল্লাহ, কাউরে তো 1000 দিছো, 1000 বছরের হায়াত দিয়ে সময় দিছো, কাউকে 800 দিছো, কাউকে 700 দিয়েছো, কাউকে 600 দিছো, আল্লাহ আমারটা কত? আল্লাহ পাক বলেন আপনার সময় দিলাম মাত্র 63 বছর। আপনার সময় দিলাম আমি মাত্র 63 ইয়ার্স, 63 বছর। নবী একবারও বলে নাই আল্লাহ এত বিশাল দায়িত্ব দিলা, হায়াত দিলা কম। নবী একবারও বলে নাই। কেন? নবী বলে যে আল্লাহর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, যেহেতু দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, হায়াত কমিয়ে দিয়েছেন, নিশ্চয়ই এটার বিষয়ের কোনো একটা হিকমত অবশ্যই আছে। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সুবহান। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। ঈমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। হায়াত কত? জোরে বলেন হায়াত কত? এরিয়া কত? সীমাহীন। এরিয়া কত? দায়িত্ব কত? সীমাহীন। দায়িত্ব কত? এরিয়াও সীমাহীন, দায়িত্বও সীমাহীন। আবার কোন যুগে পাঠাইতেছে? যে যুগে ইন্টারনেট নাই। বুঝবেন? একটা জিনিস প্রচারের জন্য কিছু মাধ্যমের তো দরকার। আমরা একটা দল তৈরি করলাম, এই দলটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে জানাই দেওয়ার জন্য আমাদেরকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার দরকার, ফেসবুকের দরকার, ইউটিউবের দরকার, ইন্টারনেটের দরকার। তাহলে ওনার দায়িত্ব দিলেন অনেক বড় এরিয়ায়। মনে করেন নবীকে পাঠালেন সৌদি আরবে, দায়িত্ব দিয়েছে আফ্রিকার মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। এখন হাউ ক্যান পসিবল? যাইতে আসতে তো বছর 5-10 বছর। জোরে বলেন না। বিমান, হেলিকপ্টার, রকেট, গাড়ি আছে কি? ঘোড়া আছে কি? ওট। যাইতে যাইতেই তো শেষ। হায়াত কত বছর? ভাইয়া জোরে বলতে হবে, হায়াত কত বছর? হায়াত কত বছর? এরিয়ার দায়িত্ব সীমাহীন। এরিয়ার দায়িত্ব। এবার নবীজির বয়স মোবারক যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এবারে নবী বলে, বুঝার জন্য বলা, নবী বলে যে আল্লাহ আমার দায়িত্ব যেহেতু তুমি দিয়েছো বিশাল, 63 বছর সময় দিছো, 5 বছর তো অলরেডি চলে গেছে, আর তো বেশি দিন নাই, আল্লাহ আমি এবার কাজ শুরু করি। নবীর বয়স যখন 5 বছর, আল্লাহ বলে যে নবী চুপ করে থাকেন। নবীর বয়স যখন 10 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স যখন 12 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স যখন 20 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স মোবারক 25 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স মোবারক 30 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 35 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। নবীর বয়স যখন 40 বছর মোবারক, আল্লাহ বলে যে এবার বলেন। অন্যদের হায়াত ক হাজার বছর? জোরে বলেন না। আমাদের নবীকে আল্লাহ দিছে কত? আবার এই 63 বছরে 40 বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে কি করায় রাখছে? এবার 63 থেকে 40 গেলে এবার বলেন 23 বছরে করলে কি করবে? কত বড় চ্যালেঞ্জ! আরেকটু জোরে বলেন না। কত বড় চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে দিলেন। নবী আল্লাহর উপর ভরসা করে নিয়ে নিলেন, আর জগৎবাসীকে জানাই দিলেন, ওরে আমার উম্মতেরা, জীবন চলার পথে হাজার চ্যালেঞ্জ আসলো, মন ছোট করবা না, তোমার জন্য রব্বুল আলামিন আছে, আর তুমি জাত্তার উম্মত নয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহান। নিজের জবানকে শামিল করার চেষ্টা করবেন সবাই মিলে একই আওয়াজে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা লা ইলাহা আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা खुल जाए दर जन्नत की और আমার উম্মতেরা জীবন চলার পথে হাজার চ্যালেঞ্জ আসলো মন ছোট করবা না তোমার জন্য রব্বুল আলামিন আছে আর তুমি জান্নাতের উম্মত নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সুবহান আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে হায়াত দিয়েছেন বেশি জোরে বলতে হবে হায়াত দিয়েছেন ডিউটি দিয়েছেন কম ডিউটি দিয়েছেন কাউকে যদি সারা চট্টগ্রামে বিল্ডিং বানাইতে 1 বছর সময় দেওয়া হয় দুইটা জেলায় বিল্ডিং বানাইতে সময় কি 1 বছরের চাইতে কম দিবেন না বেশি দিবেন আর একটু জোরে বলেন না কারণ যেহেতু দায়িত্ব বাড়াই দিয়েছেন কাজ বাড়িয়ে দিয়েছেন সময়ও তো বাড়াই দিতে হবে আচ্ছা সময় বাড়ালে হবে নাকি ম্যান পাওয়ার কমবে নাকি ম্যান পাওয়ার বাড়বে ম্যান পাওয়ারও বাড়াইতে হবে সময়ও বাড়াইতে হবে টাকাও বাড়াই দিতে হবে কারণ জায়গা কি হয়েছে যদি জেলা 2টা থেকে 3টার দায়িত্ব দেন আরো সময় বাড়াই দিতে কমন সেন্সের কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই জানেন শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে আমি অদমের বলার চেষ্টা করা আল্লাহ তাআলা যুগে যুগে মানবের হেদায়েতের জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন আর মানুষের মানব সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এখনো আছে তখনও ছিল এখনের নিয়মে এখনে আছে তখনও নিয়মে তখনে ছিল আর একটু জোরে বলেন না তো প্রত্যেকটা মানবকে হেদায়েতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন কাদেরকে নবীদেরকে রাসূলদেরকে এই নবীদের লিস্টের ভিতরে হযরত মূসা নবী আছে না নাই ঈসা নবী আছে না নাই দাউদ নবী আছে না নাই ইউসুফ নবী আছে না নাই আইয়ুব নবী আছে না নাই ইয়াকুব নবী আছে না নাই ইসহাক নবী আছে না নাই নূহ নবী আছে না নাই এবার যখন আল্লাহ তাআলা ওনাদেরকে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন তখন কিভাবে দায়িত্ব ভাগ করলেন একটু বোঝার জন্য বলি আপনারা একটু মনে রাখবেন বাংলাদেশের 64টা জেলা তার মধ্যে একটা জেলার নাম হচ্ছে চট্টগ্রাম এইভাবে যদি আপনি ধরেন 64টা জেলা মিলে একটা বাংলাদেশ এরপর আপনি ইন্ডিয়া ধরেন এরপরে পাকিস্তান ধরেন এরপরে দুবাই ধরেন এরপরে আবুধাবি ধরেন এরপরে আপনার কুয়েত ধরেন এরপর আপনি সৌদি আরবিয়া ধরেন এরপরে লন্ডন ধরেন এই সবগুলা হচ্ছে পৃথিবীর ভিতরে এই বড় বড় মহাদেশগুলা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যখন মূসা নবীকে দায়িত্ব দিলেন ঈসা নবীকে দায়িত্ব দিলেন আদম নবীকে দায়িত্ব দিলেন তখন আল্লাহ দায়িত্ব কিভাবে ভাগ করে দিলেন ও আদম তোমার দায়িত্ব দিলাম চট্টগ্রাম সুতরাং ঢাকার মানুষের ইসলাম আনুক না আনুক এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার কারণ তোমার ডিউটি দিয়েছে চট্টগ্রামে আরো জোরে
এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় আসলো, আল্লাহ তাআলা বললেন, ও ইউসুফ, বুঝার জন্য বলছি, ও ইউসুফ, তোমার দায়িত্ব দেওয়া হলো ঢাকাকে। ও দাউদ, তোমার দায়িত্ব দেওয়া হলো সিলেটের মধ্যে। এক একজনকে এক একটা জায়গা আল্লাহ ভাগ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন বেশি, জায়গা দিয়েছে কম, সময় দিয়েছেন, ভাই একটু জোর বলুন, সময় দিয়েছেন, ডিউটি দিয়েছেন, এরিয়া দিয়েছেন। এবার বলেন, ওই বয়সে ওই হায়াতে 1000 বছর, 700 বছর, 800 বছরে পুরো সিটাঙের দায়িত্ব, এটা তো ইজি ব্যাপার। জোরে 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 জোরে। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর জোরে জোরে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1000 বছর ওয়ালাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের, যেহেতু চট্টগ্রাম বিশাল বিভাগ। 800 ওয়ালাকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর। এবার কাউকে যদি সারা পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়, হায়াত কি কম দিতে হবে না বেশি দিতে হবে? তো চট্টগ্রাম ওয়ালা যদি 1000 বছর পায়, সারা পৃথিবী ওয়ালা কত হাজার বছর পাইতে পারে? কমপক্ষে হলো 10-20 হাজার বছর। জোরে 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 জোরে। এবার আমি বলে যাচ্ছি, ও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, মনের কানটা খুলে প্রস্তুত রাখবেন। আল্লাহ কত দয়াবান, আল্লাহর হিকমত কত সুন্দর, একটু খেয়াল করবেন। আদম নবীকে 1000 বছর হায়াত দিল, দায়িত্ব দিল চট্টগ্রামের, বুঝার জন্য বলা। হযরত মূসা আলাইহিস সালামকে হায়াত দিলেন, দায়িত্ব ভাগ করে দিলেন অল্প জায়গার, সেজন্য বলা হয় ওনাকে বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলের নবী বলা হয় মূসা নবীকে। ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইসহাক আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইউনুস আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইমরান আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, হযরত দানিয়েল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, আইয়ুব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প, ইয়াকুব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন অল্প। এবার সমস্ত নবী আস্তে আস্তে, ঈসা নবী আসলো, ঈসা নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অল্প। এবার আসতে লাগলো আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব নবী যখন আসতে লাগলো, আমাদের নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? প্রত্যেক নবীকে তো তুমি এরিয়াও বুঝাই দিয়েছো, দায়িত্বও বুঝাই দিয়েছো, হায়াতও দিয়েছো, মুআজিজাও দিয়েছো, পাওয়ারও দিয়েছো, গাইডলাইনও দিয়েছো। এবার আমারটা আমাকে বুঝাই দাও। আল্লাহ, আমার আদমের তো জায়গা ছিল চট্টগ্রামে, ইউসুফের জায়গা ছিল রাজশাহীতে, এক এক জায়গায়। ও আল্লাহ, আমার দায়িত্ব কতটুক, আমার দায়িত্বের এরিয়া কতটুক, আমার সীমানা কতটুক? আল্লাহ তাআলা বলে, চট্টগ্রাম আপনার আন্ডারে, ঢাকা আপনার আন্ডারে, রাজশাহী আপনার আন্ডারে, সিলেট আপনার আন্ডারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। রাজশাহী আপনার আন্ডারে, আপনার ইন্ডিয়া আপনার আন্ডারে, বাংলাদেশ আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাই আপনার আন্ডারে, লন্ডন আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, জমিন আপনার আন্ডারে, দুনিয়া আপনার আন্ডারে, পাতাল আপনার আন্ডারে, আসমান আপনার আন্ডারে, জমিন আপনার আন্ডারে, জান্নাত আপনার আন্ডারে। কুল কায়নাত যতটুকু আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টি আপনি নবীর আন্ডারে দান করলাম। সুবহানাল্লাহ। সেজন্য নবীকে বলা হয় নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জায়গা, ডিউটির জায়গা কি ছোট না কম না বেশি? কত বেশি? কল্পনাও করা যাবে না, কল্পনাও করা, কম্পিউটার দিয়েও ম্যানেজমেন্ট করা যাবে, ইঞ্চি টেপ দিয়ে মাপা যাবে। এত বিশাল সাম্রাজ্যের দায়িত্ব আল্লাহ আমাদের নবীকে দান করলেন। এবার কমন সেন্সের কথা, যেহেতু এরিয়া বেশি দিয়েছেন, হায়াতও বেশি দেওয়ার দরকার। আল্লাহ, এবার নবী বলে যে, আল্লাহ কাউরে তো 1000 দিছ, 1000 বছরের হায়াত দিয়ে সময় দিছ, কাউকে 800 দিছ, কাউকে 700 দিয়েছ, কাউকে 600 দিছ। আল্লাহ আমারটা কত? আল্লাহ পাক বলেন, আপনার সময় দিলাম মাত্র 63 বছর। আপনার সময় দিলাম আমি মাত্র 63 ইয়ার্স, 63 বছর। নবী একবারও বলে নাই, আল্লাহ এত বিশাল দায়িত্ব দিলা, হায়াত দিলা কম। নবী একবারও বলে নাই। কেন? নবী বলে যে, আল্লাহর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, যেহেতু দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, হায়াত কমিয়ে দিয়েছেন, নিশ্চয়ই এটার বিষয়ের কোনো একটা হিকমত অবশ্যই আছে। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। ইমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ।
হায়াত কত? জোরে বলেন, হায়াত কত? এরিয়া কত? সীমাহীন। এরিয়া কত? দায়িত্ব কত? সীমাহীন। দায়িত্ব কত? এরিয়াও সীমাহীন, দায়িত্বও সীমাহীন। আবার কোন যুগে পাঠাইতেছে? যে যুগে ইন্টারনেট নাই। বুঝবেন, একটা জিনিস প্রচারের জন্য কিছু মাধ্যমের তো দরকার। আমরা একটা দল তৈরি করলাম, এই দলটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে জানাই দেওয়ার জন্য আমাদেরকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার দরকার, ফেসবুকের দরকার, ইউটিউবের দরকার, ইন্টারনেটের দরকার। তাহলে ওনার দায়িত্ব দিলেন অনেক বড় এরিয়ায়। মনে করেন নবীকে পাঠালেন সৌদি আরবে, দায়িত্ব দিয়েছে আফ্রিকার মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। এখন হাউ ক্যান পসিবল? যাইতে আসতে তো বছর 5-10 বছর। জোরে বলেন না। বিমান, হেলিকপ্টার, রকেট, গাড়ি আছে কি? ঘোড়া আছে কি? ওট যাইতে যাইতেই তো শেষ। হায়াত কত বছর? ভাইয়া জোরে বলতে হবে, হায়াত কত বছর? হায়াত কত বছর? এরিয়ার দায়িত্ব সীমাহীন। এরিয়ার দায়িত্ব। এবার নবীজির বয়স মোবারক যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এবারে নবী বলে, বুঝার জন্য বলা, নবী বলে যে আল্লাহ আমার দায়িত্ব যেহেতু তুমি দিয়েছো বিশাল, 63 বছর সময় দিছো, 5 বছর তো অলরেডি চলে গেছে, আর তো বেশি দিন নাই, আল্লাহ আমি এবার কাজ শুরু করি। নবীর বয়স যখন 5 বছর, আল্লাহ বলে যে নবী চুপ করে থাকেন। নবীর বয়স যখন 10 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স যখন 12 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স যখন 20 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স মোবারক 25 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স মোবারক 30 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 35 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। নবীর বয়স যখন 40 বছর মোবারক, আল্লাহ বলে যে এবার বলেন। অন্যদের হায়াত ক হাজার বছর? জোরে বলেন না। আমাদের নবীকে আল্লাহ দিছে কত? আবার এই 63 বছরে 40 বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে কি করায় রাখছে? এবার 63 থেকে 40 গেলে এবার বলেন 23 বছরে করলে কি করবে? কত বড় চ্যালেঞ্জ! আরেকটু জোরে বলেন না। কত বড় চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে দিলেন। নবী আল্লাহর উপর ভরসা করে নিয়ে নিলেন, আর জগৎবাসীকে জানাই দিলেন, ওরে আমার উম্মতেরা, জীবন চলার পথে হাজার চ্যালেঞ্জ আসলো, মন ছোট করবা না, তোমার জন্য রব্বুল আলামিন আছে, আর তুমি জাত্তার উম্মত নয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। নিজের জবানকে শামিল করার চেষ্টা করবেন সবাই মিলে একই আওয়াজে। হক লা खुल जाए दर जन्नत की, दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह के ला इलाहा والليل ضجع من وفراته الله
শেষবারের মতো সবাই ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। অধ্যকার হালিশহর রেজবিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা শাহজাদা সৈয়দ মোহাম্মদ হামিদ রেজার আরজ গুজারে আঞ্জুমানে আশেকানে আলা হজরত বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের এই 105তম বার্ষিক উরুসে আলা হজরত উপলক্ষে আয়োজিত আজিমুশান নুরানি মানে মাহফিলের সম্মানিত সদরে মোহতারম আলিশহর রেজবিয়া দরবার শরীফের সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ হেলালে আহলে সুন্নাত আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ ইলিয়াস রেজবি কাদেরি তৌসিফি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা পীরে তরিকত আল্লামা ফারুক আজম রেজবি সাহেব, আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন, উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লাত ওয়াইজে শিরি বায়ান হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল্লাহ জাহারি সাহেব দামাত বরকাতুল আলিয়া তাকরীরের খেদমতটুকু পেশ করবেন। নুরিয়া বিশ্ব দরবার শরীফের সম্মানিত মান্যবর সাজ্জাদা নওশীন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি আল কুরাইশি সাহেব সহ আমন্ত্রিত অধিকার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আশেকানে খুদাবন্দি ও আশেকান আহমদি, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে মহান রবের পবিত্র রহমতের দরবারে শুকরিয়া আদায় করে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকটি ইমানি গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ইমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। আমাদের সারা জীবনের জানা অজানা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের দাদা দাদি নানা নানি সহ যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে পর্যুষপূর্ণ তাকরীর হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। রাস্তার পাশে যেহেতু মাহফিল, ব্যস্ততা রাস্তা সব সময় থাকে, ওই পরিবেশের মধ্যে মাহফিলটা একটু সৌন্দর্য ফুটে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। কারণ যেহেতু সবসময় গাড়ি চলাচল করতেই আছে, ব্যস্ত নগরী, ব্যস্ত সময়, ব্যস্ত পরিবেশ। এরপরও আপনারা যে কয়েকজন এখানে মাহফিল উপস্থিত হয়েছেন এবং যারা হবেন, আল্লাহ প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না। আমি আসলে এই মাহফিল উপস্থিত হয়েছি শুধু আন্তরিকতার কারণে, মহাব্বতের কারণে আমি উপস্থিত হয়েছি, শুধু দেখা দেওয়ার উদ্দেশ্যে। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব। তো যে কয়েকটা সময় আমি কতটুকু সময় আপনাদের সাথে আছি, থাকবো, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আগে একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন, আমার আওয়াজকে স্পষ্ট শোনা যাচ্ছে সবার কাছে? একটু হাত তুলে দেখেন, সবার কাছে শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। আমরা যারা বসে আছি সবাই কার বান্দা? এটা আওয়াজটা একটু বড় লাগবে। কার বান্দা?
আর একটু জোরে বলেন কার বান্দা? আমরা সবাই বান্দা হচ্ছে রব্বুল আলামিনের, উম্মত হচ্ছে আমরা রাহমাতুল লিল আলামিনের। জোরে বলতে হবে। আমরা বান্দা হচ্ছে রব্বুল আলামিনের, আমরা উম্মত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, সব বানানোর মধ্যে যে বানানোটাকে সবার থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ওই শ্রেষ্ঠটার নাম হচ্ছে মানুষ। ওই শ্রেষ্ঠর নাম কি? আশরাফুল মাখলুকাত। বলেন আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, মাখলুকের জগতে যিনি আশরাফ, সম্মানওয়ালা, আজমতওয়ালা, তারিফওয়ালা, মর্যাদাওয়ালা, বানানেওয়ালা, ওই বানানে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জেনারেটর লাইন আছে? দিবে না? জানা দিবে না?